ভারত হচ্ছে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিজয় ছিনতাই করে নিয়ে যায়। ভারত হচ্ছে সবসময় বলে বেড়ায় যে এটা ভারতের সাথে পাকিস্তানের বিজয়। আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধ চায় নাই। আওয়ামী লীগ কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ৭০ সনে যে ইলেকশনটা নির্বাচনটা হয়, পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করবেন, পূর্ব পাকিস্তানকে আলাদা করে করবেন। হ্যাঁ, এই জিনিসটা সবসময় উনি থ্রেট দিতেন এবং এটাকে লেভারেজ হিসেবে ইউজ করতেন। শেখ মুজিবুর রহমান সবসময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছিল। ভারত হচ্ছে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিজয় ছিনতাই করে নিয়ে যায়। ভারত হচ্ছে সবসময় বলে বেড়ায় যে এটা ভারতের সাথে পাকিস্তানের বিজয়। এবং আজকে আপনি দেখছেন যে ১৬ই ডিসেম্বর আদৌ বিজয় দিবস পালন করা হবে কিনা এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এগুলোকে কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমেই আমি অ্যাডভোকেট হুমায়রাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রজন্মের একজন মানুষ হয়ে উনি যেভাবে ধারণ করেছে মুক্তিযুদ্ধকে, হ্যাঁ, এবং অনেক সত্যি কথা যে উনি বলে গেলেন। তার মানে এই প্রজন্মের অনেকের কাছেই চোখ খুলে গেছে যে আওয়ামী লীগ কি টাইপের একটা দল, আর ভারত কতখানি আমাদেরকে কিভাবে সাহায্য করেছে, এবং এই ব্যাপারটা ওনারা ওনারা আহ, ওনাদের কথার মাধ্যমে উনি বলে গেলেন। আমি সেই জন্য খুবই খুশি এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ সামনের দিনে ওনারা রাজনীতিতে সফল হবেন। এটা হয়তো অনেক কিছুদিন টাইম লাগবে, কিন্তু হবেন, কারণ ওনারা সত্যি জিনিসটা ওনারা ধারণ করতে পেরেছেন। এবং আমি এই জন্য খুবই উৎসাহিত ফিল করছি এই হুমায়রার মাধ্যমে যে এই যে ৪-৫ কোটি আম, আহ, নতুন ভোটার এবার হবে। আশা করব হুমায়রার মতন আদর্শ নিয়ে তারা ওই ভোটটা দেবে এবং দেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এখন আপনার কথায় আসছি যে ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যাপারটা, আহ, তানভীর সাহেব, আমি আপনার সাথে হয়তো আমার কথাগুলো পছন্দ করবেন না আপনি। আম, আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধ চায় নাই। আওয়ামী লীগ কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। আওয়ামী লীগ এর প্রতি অন্যায় হয়েছে যে ১৯৭০ সনে যে ইলেকশনটা নির্বাচনটা হয়, পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করবে না। এই জায়গা থেকে সব সব ইয়েগুলো শুরু হয়, প্রবলেম গুলো শুরু হয়। এবং শেখ মুজিবুর রহমান সাহেব উনি এই দেশের আহ, বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে করবেন। হ্যাঁ, এই জিনিসটা সবসময় উনি থ্রেট দিতেন এবং এটাকে লেভারেজ হিসেবে ইউজ করতেন। আমি একটা মুক্তিযোদ্ধা। তখন রাজনীতির মধ্যে আমি ছিলাম না, আমি একটা স্টুডেন্ট ছিলাম। এবং ২৫শে মার্চের রাতের পর থেকে আরম্ভ করে আমি ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমি প্রত্যেকটা দিন আমি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম। আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম। এবং আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা না চাইলে আওয়ামী লীগের অধীনে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী মানে প্রবাসী সরকার গঠিত হয়েছে, নির্বাচনে জয়লাভের পর যারা নির্বাচনে জয়লাভ করেছেন তাদেরকে নিয়েই তো প্রবাসী সরকার গঠিত হয়েছে। সেটা তো আওয়ামী লীগই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আওয়ামী লীগের অধীনেই তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। তো আওয়ামী লীগ অনেকেই হয়তো স্বাধীনতা চাইলো না কেমন করে? অনেকে হয়তো আমার কথাটা পছন্দ করবেন না এবং আপনিও হয়তো করবেন না। না, হ্যাঁ, পছন্দ না। কিন্তু আপনি এটা হলো, ইতিহাসকে বিকৃত না হ্যাঁ, করলে না না, আমি হয়তো বিকৃত আপনাকে কেন প্রশ্ন করব? করব না। আপনি আমি আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এভিডেন্স আমি যে হ্যাঁ, প্রশ্নটা করেছি আপনি হ্যাঁ, বলেছেন আওয়ামী হ্যাঁ, লীগ স্বাধীনতা চায়নি। হ্যাঁ, চাইলেই তো তাহলে আওয়ামী লীগের শেখ মুজিবুর অধীনে রহমান সবসময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছিল। তো হ্যাঁ, অসুবিধা কি? তাদের উনি যদি মুক্তিযুদ্ধ প্রাইম নিয়ে মিনিস্টার পাকিস্তানের হইতে তানভীর চান এটা সাহেব, দোষের কি? তখন তো একসাথেই ছিল। পূর্ব পাকিস্তান, না না পশ্চিম না পাকিস্তান তো না একই না, সাথে ছিল। কোনো দোষের নাই, কিন্তু দোষের নাই। কিন্তু ৭ তারিখে যে বলে ওনারা আওয়ামী লীগ বলতে চেষ্টা করে, হ্যাঁ, যে আমি কেন আওয়ামী লীগকে জানি না, আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলতে কেন? তা আওয়ামী লীগ আজকে নাই। আওয়ামী লীগ আর কোনোদিন থাকবেও না। আওয়ামী লীগ কোনদিন আসবে তো আসতেও পারবে না মানুষের। আওয়ামী লীগ যে কাণ্ড করে গেছে, শেখ হাসিনা, শেখ না, মুজিবুর রহমান আমরা এবং ভিন্ন শেখ প্রসঙ্গে চলে হাসিনা যাচ্ছি। যে সমস্ত কর্মকাণ্ড করে গেছেন, আওয়ামী লীগ কোনোদিনও মানুষের সামনে এসে ভোট চাইতে পারবেন না আর কোনোদিন। সেটা ঠিক আছে। যদি না এটা ঠিক আছে। এই হ্যাঁ, জায়গায় আমি আপনার সাথে দ্বিমত যদি করছি না না। ভারত যদি না ভারত তাদেরকে আমাদের দেশ ইনভেড করে
হ্যাঁ, দখল করে সবকিছু, which is very difficult because we are alive and Bangladeshi people are alive. আর মুক্তিযোদ্ধারা একটা দেশ স্বাধীন করে নাই, 7.5 কোটি মানুষ, কিছু কুলাঙ্গার ছাড়া প্রত্যেকটা মানুষ 71 যুদ্ধ করেছে, যুদ্ধে পার্টিসিপেট করেছে, সাহায্য করেছে, সেই জন্যই দেশটা স্বাধীন আপনি হতে পেরেছে। ভিন্ন প্রসঙ্গে চলে গেছেন। আপনি বলেছেন আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চায়নি। না, চাইনি, তারা তাহলে চাইনি, আপনি তারা আমার এই এই জন্য কোনো প্রশ্নের কিছু জবাব দিন। করেও নেই। তাহলে তারা মুক্তিযুদ্ধ ৭০-এর যে শোনেন, নির্বাচন শোনেন, হয়েছে সেই শোনেন, নির্বাচনে আওয়ামী শোনেন, লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই তো? হ্যাঁ, বিকজ ওই সময় তাহলে বাংলাদেশ ৭ই মার্চের তখন পর পূর্ব পাকিস্তানের সবাই একটা এপ্রিলে ডিসিশন যে নিয়েছিল মুজিবনগর যে সরকার গঠিত পাকিস্তান, হয়েছে এটা কে করেছে? মুজিবনগর হ্যাঁ, সরকার কে গঠন করলো? হ্যাঁ, আওয়ামী লীগ করেছে, ইন্ডিয়া করিয়েছে তাদেরকে দিয়ে, আবার এবং ইন্ডিয়া আমরা করিয়েছে। চেয়েছি এটা হোক। হ্যাঁ, আমরা তো এগুলো চেয়েছি তো এটা যুদ্ধ হোক, জয়ের কৌশল। আমরা চেয়েছি। বাংলাদেশের হ্যাঁ, বাংলাদেশের সামরিক শক্তি দিয়ে তো পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তো এটি তো যুদ্ধ না, জয়ের না, কৌশল। না, 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 যুদ্ধ না, জয়ের শোনেন, কৌশল শোনেন, হিসেবে শোনেন, ভারত এসে যুক্ত শোনেন, হয়েছে এবং ভারতেরও পাকিস্তানের ইন্টারেস্ট সাথে ছিল। যে আমাদের যুদ্ধ, না, এতে করে পাকিস্তানের কি যে প্রমাণিত যুদ্ধ, হয়ে গেল আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই? ভারতকে কে নিয়ে আগে আমি আসলো? আমাকে আমার না না আমার কথাটা শেষ করতে দেন। প্রথমত প্রথমত এটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, হ্যাঁ, এই 1200 মাইল দূরে দুই দেশ।